ধূমপান করার পর যদি মসজিদে ঢুকে নামাজ পড়ে তাহলে কি তাদের নামাজ আদায় হবে? ধূমপান করা এটা গুনাহের কথা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সেটাই করা হয়। এখানে নিজের ক্ষতি করা হয়, নিজের ধ্বংস টেনে আনা হয়। এটা না যায় যেমন গুনাহ, এরপরে কোনো সন্দেহ নেই। কিন্তু ধূমপান করলে সেই ব্যক্তি মসজিদে আর যাবে না, ব্যাপারটা এরকম না। সে পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে ভালো করে কুলি করে মেসওয়াক করে ব্রাশ করে তারপরে মসজিদে যাবে। কারণ তার দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যায় তাহলে মসজিদে মানুষগুলোর কষ্ট হবে কি হবে না? আপনারা রাগ করিয়েন না, যারা ধূমপান করেন এমন বিশ্রী গন্ধ মুখ থেকে হয় যে করে, আমার মনে হয় বেচারা সবসময় টের পায় না। অনেক সময় দেখা যায় এরকম ধূমপানকারীদের আশেপাশে থাকলে মনে হয় যে এই বেচারা সাথে না থেকে একটা নর্দমার ড্রেন থাকতো ময়লা আলা, সেটাও ভালো ছিল। আছে না নাই? বিশ্রী গন্ধ, আশেপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালায়েকা বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম। মানুষ যেসব গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারা ওইসব গন্ধের কারণে কষ্ট পায়। এজন্য মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করা হয়েছে হাদিসে, কারণ কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হয়। রান্না করাটা খেয়ে যেতে পারেন, ভাজাটা খেয়ে যেতে পারেন, কাঁচাটা খেয়ে মসজিদে যাবেন না। তার মানে কাঁচা খাওয়ার পরে দুর্গন্ধ মুখে থাকলে ওটা দূর করে তারপরে মসজিদে যাবেন। অতএব ধূমপানকারী মসজিদে যাবে, কিন্তু ধূমপান করার পর এটা পরিষ্কার করে তারপর যাবে, আর ধূমপান ছেড়ে দেওয়ার নিয়ত করবে।